বিশেষ করে আমির হামজা ভাইয়ের মাহফিল, তারেক মনোর মাহফিল যারা বাস্তবায়ন করে তাদের যে কতদিনের ঘুম বন্ধ করে এই কাজগুলো করতে হয়, যারা করেন তারা জানেন। যারা বলেন ঠিক না ঠিক? রাত 11টা পর্যন্ত অনেক দুশ্চিন্তা ছিলাম, সকালেও মাঝে মধ্যে মিস কল আসা হয়, তারপরেও আলহামদুলিল্লাহ যে এলাকাবাসীর উপর আল্লাহর রহমত নাজিল হয়েছে বলেই আজকের মাহফিল বাস্তবায়ন হচ্ছে। যারা বলেন ঠিক না ঠিক? আমরা দোয়া করি এই এলাকাবাসীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাবাসীর উপর রহমত নাজিল করুক। আমরা আবার বলি আমিন। এরকম বড় বড় মাহফিল যেন করার তৌফিক দান করেন, আবার বলি আমিন। প্রিয় ভাইরা, আমি তেলাওয়াত করেছি, আলোচনা খুব বেশি সময় আমি করতে পারবো বলে আমার মনে হচ্ছে না, যে কারণে একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরাতুল হাদীদ, মাদানিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনে এই সূরাটি নাযিল হয়েছে। মোট আয়াত সংখ্যা হলো 29টি, রুকুর সংখ্যা 4টি, তেলাওয়াত করেছি একটি আয়াত, আয়াত নম্বর হলো 28। ধরে বলেন কত? এবং সেই সাথে একটা হাদিস তেলাওয়াত করেছি। আমাদের সমাজে পরহেজগার তাকেই বলা হয় যার যত বড় জুব্বা, যত বড় পাগড়ি, যত বড় টুপি, তার ভিতরে এই কোরআনের জ্ঞান থাকুক আর না থাকুক, তাকে আমরা বড় পরহেজগার মনে করি। যারা বলেন ঠিক বলছেন আমি ঠিক? আর যারা বলতে হবে ঠিক বলছেন আমি ঠিক? আমরা তাকওয়াবান পরহেজগার মানুষকে চিনতে পারি না। দুঃখের সহিত বলতে হয়, আপনি মনে করুন মাগরিবের নামাজে গেছেন, মাগরিবের নামাজে গিয়ে দেখেন এমন একজন ব্যক্তি তিনি পাঞ্জাবি জুব্বা পরে আসছেন, পরিষ্কার আমরা জানি তার তেলাওয়াত শুদ্ধ নয়, তার নামাজ পড়ার যোগ্যতা নাই, কিন্তু লেবাস তার আছে। আবার তার পাশে একজন সাধারণ মুসল্লি, তার এরকম লম্বা পাঞ্জাবিও নাই, দাড়িও লম্বা নাই, কিন্তু ওনার চেয়ে এই ব্যক্তির তেলাওয়াত শুদ্ধ। নামাজে আপনারা কাকে আগিয়ে দিবেন? সমাজ কি বলে? জুব্বা লাগে নাকি সাধারণ? জুব্বা লাগে দেব নাকি? ঠিক, আমরা জুব্বা লাগেই দেব। আচ্ছা বলুন, নামাজের তেলাওয়াত শুদ্ধ ফরজ, ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? ফরজ। আর এই পাঞ্জাবি জুব্বা পাগড়ি সুন্নাত। তাহলে আমাদের সমাজে এরকম উল্টা, সব উল্টা। যদি আপনি দাঁড়িয়েলাকে পরহেজগার মনে করেন, ওই রবি ঠাকুরকে দাঁড়িয়েলা হিসেবে পরহেজগার মনে করতে হবে। যারা বলেন ঠিক না বেঠিক? যদি আপনি টুপিওয়ালাকেই টুপিওয়ালাকেই বা পাগড়িওয়ালাকেই আপনি পরহেজগার মনে করেন, ওই দাদা বাবুর দেশে ওই ব্যক্তিকে মনে করতে হবে সে বড় পরহেজগার। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছেন বেঠিক? হে ভাইয়ের আমার, দুঃখের সহিত বলতে হয়, আজকে যেই ব্যক্তিগুলো জাতির কর্ণধার, যেই ব্যক্তিগুলো ন্যায়ের পথে চলতে চায়, যেই ব্যক্তিগুলো জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নেওয়ার পরামর্শ করে, পরামর্শ দেয়, যেই ব্যক্তিগুলো কোরআন পড়ায়, কোন অধ্যয়ন করায়, হাদিস পড়ায়, হাদিস অধ্যয়ন করায়, কলেজ বিশ্ববিদ্যালয়ে যেই সমস্ত যুবকরা যুবতীদের চরিত্র নষ্ট করছে, অপর দিক থেকে এক ধরনের যুবক তাদেরকে নিয়ে এসে কোরআনের দর্শ দিচ্ছেন, কোরআনের দর্শ শিখাচ্ছেন, হাদিস শিখাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান করতে চান। দুঃখজনক হলো সত্য, তারা শব্দের ষড়যন্ত্রের শিকার। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছেন বেঠিক? এ ভাই আমার, এই দিন আজকের নয়, হতাশ হওয়ার কিছু কারণ নেই। মনে রাখতে হবে, রাত যত গভীর হয় সকাল তত নিকটে চলে আসে। আসতে বলেন ঠিক না বেঠিক? আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালাইন, যেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আবু জাহেল রাষ্ট্র ক্ষমতা থাকাকালীন সময় বলেছিল, মুহাম্মদ একজন সত্যবাদী মানুষ, আমানতদার ব্যক্তি, কোনদিন তিনি মিথ্যা কথা বলে। অবাক করা, রাসূল যিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সেদিনও রাসূলের কাছে তাদেরই গচ্ছিত আমানত ছিল। রাসূল চাইলে এই সম্পত্তি নিতে পারতেন, তা না করে বলে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, আগামীকাল এই সম্পত্তিগুলো তাদের কাছে দিবা যাদের কারণে আমাকে মাতৃভূমি ছাড়তে বাধ্য হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছেন বেঠিক?
এই জন্য ইসলাম মুসলিম তাকেই বলে মুসলমান কখনো আক্রমণ করে না, মুসলমান সহ্য করে, আক্রান্ত করলে তারপরে আক্রমণ করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছেন।